সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে না ওদেরকে স্কুলে পাঠাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম যে ওহানাকে পাঠানো যাবে হয়তো, কিন্তু ওহানাকেও পাঠানো যাচ্ছে না, খুবই বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির কোনো থামাথামির সিন নেই। ভেবেছিলাম যে যেহেতু ওহানা স্কুলটা তো কাছে, তো ওকে পাঠানো যেতে পারে, তো কিন্তু থামছে না বৃষ্টি। তো সেই জন্য কাউকেই আজকে স্কুলে পাঠানো হয়নি, আমারও আজকে হাঁটা হয়নি বৃষ্টির জন্য। এখন আমি একটু ঘরে এক্সারসাইজ করে নেব। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখনই এক্সারসাইজ শুরু করে দিয়েছি, যেহেতু ওরা ঘুমাচ্ছে, বাচ্চারা ওর পাপার সাথে ঘুমাচ্ছে। তো এখন এই ফাঁকেই সুবিধা, ওরা ঘুমানো থাকাকালীন আমি এইগুলো করেও নেবো। আর এক্সারসাইজ করলে না শরীরটাও হালকা লাগে, মনটাও ভালো লাগে, একদম ফ্রেশ লাগে। যেদিনকে হাঁটা হয় না তো আমি এক্সারসাইজটা করেই নিই, আবার কালকে যদি বৃষ্টি না হয় কালকে আবার হাঁটবো। এই যে সকালে উঠে আজকে ব্রেড সেকেছি, বাটার টাটার দিয়ে লাগিয়েছি, আর ডিম সেদ্ধ হয়েছে, আর কলা আছে। তো আজকের ব্রেকফাস্ট এটাই হয়ে যাবে। আজকে ভেবেছিলাম যে ধোসা বানাবো, তার জন্য ব্যাটার করেও রেখেছিলাম। তো ওটা ভাবলাম যে না, এখনও ফোলেনি, ধোসার ব্যাটারটা একটু ফুললে ভালো হবে। তো সেই জন্য আর কি ওটা কালকে করব, রেখে দিয়েছি। ওটাকে ফুলে গেলে, ব্যাটারটা যখন ভালোভাবে ফুলে যাবে তো তখন ওটাকে ফ্রিজে রেখে দেবো, তারপর কালকে বানাবো। আর এই যে অ্যালভিন উঠে পড়েছে, এখনও দুধ খাচ্ছে, এরপরে মিশুকে তুলতে যাব। এখন রান্না করব মিক্সড ভেজিটেবিল, আর এদিকে ডাল স্টু। এই যে ডাল স্টুটা বসিয়ে দিয়েছি, এখন মিক্স ভেজিটেবলটাও বসিয়ে দেবো, আর ভাত। ব্যাস, আজকের মতো এই রান্না হচ্ছে। এই যে ওখানে উঠে পড়েছে, ওখানে এখন দুধ খাবে, আলমন্ড মিল্ক খাবে, গুড গার্ল। এই দেখো মিশে নিজে নিজে ব্রেকফাস্ট করছে, কত গুড গার্ল, কত গুড গার্ল। এখন দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। সকাল দিকে এত বৃষ্টি হয়েছে, বাচ্চাগুলো স্কুলেই যেতে পারেনি। কোনো মানে হয়? স্কুলের টাইমটাতেই যদি বৃষ্টি হয় খুব অসুবিধা হয়ে যায়, এত জোরে বৃষ্টি পড়ছিল। এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর রোদ্দুর উঠছে, হাওয়াও আছে তার সাথে, ওয়েদারটা ভালো লাগছে। কাপড়গুলো শুকিয়ে যাবে, কাপড় ভর্তি ব্যালকনিতে পুরো। কালকে যেহেতু নিচের ম্যাটও ধোয়া হয়েছে। গাছগুলোতেও আজকে হালকা জল লাগতে পারে, না লাগবে না, দু একটাতে দিতে লাগবে হয়তো, সব কটাতে লাগবে না। সামনেরগুলো তো যেহেতু মানে ওই দিকটাতে তো জল পড়েই, ব্যালকনির ওই সাইড দিয়ে বৃষ্টি পড়লে না ওগুলো পুরো ভিজে যায়। এই সামনের কটাতে একটু দিতে লাগবে জল। হাজবেন্ড বানাচ্ছে চিকেন রেজালা, ওইদিকে আমি রান্না করেছিলাম ডাল আর মিক্সড ভেজিটেবল। আজকে যেহেতু ওর অফিসে পটলাক আছে, তো ও নিজেই বললো রান্না করবে, তো বানাচ্ছি চিকেন রেজালা। এই যে কুকারে দিয়ে দেওয়া হয়েছে, কষিয়ে ঠসিয়ে এক্ষুনি হয়ে যাবে। এখন এই বিছানা টিছানা পরিষ্কার করব, করে তারপরে আলভিন ওহানাকে স্নান করাবো। জল গরম হয়ে গেছে। এই যে আজকে হয়েছে ডালের স্টু, মুসুর ডালের স্টু, মিক্সড ভেজিটেবল। যে চিকেন বানিয়েছে হাজব্যান্ড, চিকেন রেজালা। এই যে এখন ওদেরকে একটু পড়তে বসিয়েছি দুজনকে। আজকে থেকে ওহানাকে দুপুরে ঘুমাতে দিচ্ছি না, কারণ রাত্রিবেলা করে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াবো, কারণ সকালবেলা সকাল সকাল স্কুল থাকে যেহেতু। তো দুপুরবেলাটা ভাবছি ঘুমাতে দেবো না, দেখা যাক কি হয়। আজকে যেহেতু স্কুলে যেতে পারিনি তো দেরি করে উঠেছে, সেই জন্য এমনিও ঘুম পাড়ায়নি। কালকে থেকে আবার দেখা যাক কি করা যায়। আজকে ঘুমাতে দিইনি দুপুরবেলা, এখন পড়তে বসিয়েছি ওদেরকে। এখন যাচ্ছি ওহানাকে তুলতে, ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা, ভেবেছিলাম ঘুমাবে না। তো কিছুক্ষণ দাদার সাথে একটু পড়াশোনা করেছে, করার পরে খুব দুষ্টুমি করছিল। তারপরে ভাবলাম যে না, ওকে ঘুম না পাড়ালে হবে না, অ্যালভিনকে কোনো এক্সারসাইজ করতে দেবে না, পড়তেও দেবে না। তো সেই জন্য ওকে, তারপরে ওর বাবা এসে গেছিলো তাড়াতাড়ি, তো ওর বাবার কাছে পাঠিয়ে দিলাম, তারপরে ও আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়লো। তো এখন যাচ্ছি ওকে তুলতে ঘুম থেকে। তার মধ্যে আরেকটা কাণ্ড হয়েছে, আমার যে বাসন ধুয়ে দেয় সে আসেনি আজকে দুপুরে। এখন কিচেন পরিষ্কার করতে হবে, বাসন ধুতে হবে, এখন সমস্ত বাসন পড়ে আছে, জানি না কি করব। এখন যদি কাউকে পাই তো ভালো, না পেলে আমাকেই ধুতে হবে, এখন একটা সমস্যা হয়ে গেল। এই দেখো কিচেনটা পরিষ্কার হয়ে গেছে, দুপুর থেকে পড়েছিল। এখন ঘড়িতে বাজে 7:20।
তো আমি ভেবেছিলাম যে দুপুরবেলা তো যেহেতু পরিষ্কার করে যায়, তো এখন আজকে করেনি বলে এতক্ষণ অপেক্ষা করে করে আর পারলাম না, অত নোংরার মধ্যে থাকা যায় না, আমি পারি না থাকতে। তো ওই জন্য সকালবেলা দেখা যাক আসি কি না। তো এখন এই পরিষ্কার টরিষ্কার করে খাবার গরম বসিয়ে দিয়েছি, একটা গরম হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতটা পরে গরম করব। আর এই দেখো বাসনের ঢিপি, এখানে বাসন আছে, তারপরে এদিকে বাইরেও বাসন আছে, এখানে ভর্তি বাসন, ঠিক আছে। তো ওইদিকে ওগুলো দেখি টুকটুক করে যেটুকু হয় করব, যেটুকু সকালের মতো লাগে সেটুকুই করব, আর বাকিটা দেখা যাক পরে করব। সকালবেলা যদি এসে যায় তো ভালো, না হলে আবার অন্য কাউকে দিয়ে করাতে হবে। তো এই জন্য আর কি আর বাইরে বেরোতে পারলাম না। বাচ্চাদের নিয়ে ভেবেছিলাম যে বিকেলবেলা একটু নিচে যাব, ওদেরকে নিয়ে খেলবো, তো খেলাতে যাব, ভেবেছিলাম একটু ঘুরবো, হেঁটে আসবো, তো সেটা আর করা হলো না। তো এখন কাজের মধ্যে ফেসে গেছি। এইসব কাজ থাকলে আর বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া হয় না, সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ওরা এখন নিজেরাই খেলছে ঘরে, আমি এইগুলো কাজগুলো সেরে নিয়ে তারপরে বাকি খাবারগুলো গরম করে নেব, করে তারপর ওদের খেতে দিয়ে দেবো। তো কালকে আবার স্কুল আছে ওদের। এই যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে দিয়েছি দুজনার জন্য। আসলে দুধটা এখন থেকে দুজনারই, ও আগে অ্যালভিনকে দিতাম, এখন ওহানাকেও দেওয়া স্টার্ট করেছি আজকে থেকে। আসলে ওহানাও স্কুলে যাচ্ছে, তো সকাল সকাল যেহেতু স্কুল, তো ওকে দুধ খাইয়ে পাঠাবো আর টিফিন দিয়ে দেবো, স্কুলে টিফিনটা খেয়ে নেবে, সেই জন্য ওকেও দুধটা খাইয়ে পাঠিয়ে দেবো। আর বাইরের কাউ মিল্ক তো আমি দিই না বাচ্চাদেরকে, আর হরলিক্স, কমপ্ল্যান ওগুলো কোনো কিছুই আমার হাজব্যান্ড প্রেফার করে না, তো সেই জন্য আর কি ঘরে বানানো এইসব দিয়ে দুধটা বানাই আমি, যাতে একদম ভালো একদম পুষ্টিকর জিনিসটা পায়। ওগুলোতে প্যাকেটের জিনিসে কিছুই থাকে না অতটা, তো সেই জন্য আর কি এগুলো দিয়ে একটা দুধ বানাবো আমি। দেখো 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 দুষ্টুমিটা দেখো, খালি পাউডার ছড়িয়েছে, ছড়িয়ে আবার সে আগের মতো ছাপ্পা মেরেছে, এখানে কি দুষ্টু হয়েছে। দেখো 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 দেখো, চারিদিকে খেলনা ছড়িয়ে দিয়েছে পুরো, দেখো না, পুরো একদম সুইমিং করছে পাউডারের উপরে। দুষ্টু কাকে বলে? খুব সুন্দর। তো আজকের মতো ভিডিও অবধি, সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।